হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউবিপি বইটা শুরু করেছিলাম প্র্যাকটিস সেট, সেই বইয়ের আমরা আজকে 3 নম্বর ক্লাস করব। আর এই ক্লাসে জিআই সমাধান করব। 3 নম্বর সেটের অঙ্কের সমাধান অলরেডি হয়ে গেছে, আজকে আমরা জিআই সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, এই যে লুপ্ত স্থানে কত হবে, তাহলে এখানে কি করে সম্পর্কটা হচ্ছে দেখো, এখানে 5 × 6, এটাকে গুণ করলে কত হচ্ছে 30, 30-এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে 34। ঠিক আছে, এখানে 34 বসলো। একই রকমভাবে এখানে 4 × 7 = 28, 28-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 30 হচ্ছে। তাহলে এখানে 3 × 8 = 24, 24-এর সাথে কত যোগ করলে আমাদের এখানে 30 হবে। তাহলে 24-এর সাথে যদি আমরা 6 যোগ করি তবে 30 হবে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কিন্তু 6 বসবে, অপশন ডি। গুণ মানে বিয়োগ, ভাগ মানে হচ্ছে কি গুণ, আর বিয়োগ মানে হচ্ছে কি যোগ, আর যোগ মানে ভাগ। তাহলে 10 ভাগ চিহ্ন, ভাগ মানে কি বলা আছে, ভাগ মানে আছে গুণ বলা আছে, তাহলে গুণ চিহ্ন লিখলাম, 6 লিখলাম। তারপর গুণ মানে কি বলা আছে, গুণ মানে বিয়োগ বলা আছে, ঠিক আছে, বিয়োগ 4 লিখলাম। বিয়োগ মানে কি বলা আছে, বিয়োগ মানে যোগ বলা আছে, তাহলে এখানে যোগ লিখলাম 14। ঠিক আছে, যোগ মানে কি বলা আছে, যোগ মানে বলা আছে কি ভাগ, তাহলে এখানে ভাগ লিখলাম কি 2। এবার এটাকে আমাদের সলভ করতে হবে। তাহলে এখানে প্রথমে গুণের কাজটা করে নাও, তাহলে 6 × 10 = 60 বিয়োগ 4, 60 বিয়োগ 4 যোগ চিহ্ন। এবার এই ভাগের কাজটা করে নাও, যেহেতু যোগের পরে আছে, তাহলে এখানে 7 হলো। তাহলে এখানে 60 আর 7 যদি যোগ করি, প্রথমে যোগের কাজটা করতে হয় 67, 67 থেকে যদি 4 মাইনাস করি কত হবে 63, 63 হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। নিচের নামগুলিকে ইংরেজি ডিকশনারিতে সাজালে কোন নামটি তৃতীয় স্থানে বসবে। তাহলে ইংরেজি ডিকশনারি অনুযায়ী কী রকম, এ বসলে প্রথমে এ বসবে, তারপরে বি বসবে, সি বসবে, মানে এ 1 নম্বরে বসবে, বি 2 নম্বরে, সি 3 নম্বরে, এরকম করে। তো প্রতিটাতেই তো SHA, SHA, SHA আর SHY আছে, তাহলে ওয়াইটা তো আমাদের প্রথমে কোনোদিনই বসবে না, প্রথমে SHA বসবে। তারপরে এখানে দেখো এই SH এর পর N আছে, এটাও N আছে, এটা M আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদের M বসবে, তারপরেই তো N বসবে, তাহলে এটা আমাদের 1 নম্বরে বসছে, ঠিক আছে। এবার আমরা ডিটাকে আর ধরবো না। এবার SHY আছে, এখানে SHA আছে, তাহলে এইটা তো আমাদের অবভিয়াসলি 4 নম্বরে বসবে, কারণ ওয়াই আছে আর এইটাগুলোতে এ আছে, তাহলে এইটা আমাদের 1 নম্বরে বসলো। এবার SHN, এবার টি আর কে, তাহলে প্রথমে এবার কে, এখানে এবার কে বসবে, এখানে এবার আমাদের এই 2 নম্বরে বসবে কে, মানে কে আগে বসবে, কে বসবে তারপরেই তো টি বসবে, তাহলে এখানে এইটা বসবে 3 নম্বরে, ঠিক আছে। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে কে বসবে, স্যানটা বসবে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান 16, এখানে 16 আছে, ঠিক আছে, এখানে 16, এখানে 64, আর এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত হবে। তাহলে এখানে যদি 16 হয়, তাহলে এখানে 16 যদি হয়, তাহলে এখানে 4-এর স্কোয়ার 16, এখানে 8-এর স্কোয়ার 64, তাহলে এখানে 4-এর স্কোয়ার 16, এখানে 4-এর সাথে এখানে 13 গুণ করলে এখানে 52 হয়। তাহলে এখানে 8-এর স্কোয়ার কত, 8-এর স্কোয়ার হচ্ছে 64, সেই 8কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7 × 8 = 56 হয়। তাহলে এখানে 121 আনতে হবে, তাহলে এখানে কতর স্কোয়ার রাখতে হবে, 121-এর স্কোয়ার রাখতে হবে, তাহলে এখানে 121 রাখবো। এই 121 মানে কি 11-র স্কোয়ার, সেই 11-র সাথে এই 11-র সাথে 11 গুণ করলে কত হবে 121 হবে, ঠিক আছে। তাহলে অপশান সি হয়ে যাবে কিন্তু কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত প্রশ্নে দেওয়া 4টির মধ্যে 3টির মধ্যে সামঞ্জস্য রয়েছে ও যা কোনোভাবে একটি গোষ্ঠী তৈরি করে, কোনটি ওই গোষ্ঠীভুক্ত নয় তা নির্ণয় করো। তাহলে ফুটবল, হকি, ক্রিকেট এগুলো মাঠে খেলা হয়, দাবা কিন্তু মাঠে খেলা হয় না, তাহলে এইটাই হচ্ছে কোনো একটা গোষ্ঠীভুক্ত নয়, সেটা হচ্ছে দাবা, এটা হচ্ছে ঘরের ভিতরে খেলা হয়, আর এগুলো হচ্ছে মাঠের মধ্যে খেলা হয়, ঠিক আছে। তাহলে অপশান এ হয়ে যাবে, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। 5 বন্ধু একটিকে রকে বসে আড্ডা দিচ্ছিল, সেখানে তারক বালু ও রাজুর মধ্যে বসেছিল। তাহলে তারক কার মধ্যে বসেছিল, তারক বালু এবং রাজুর মধ্যে, তাহলে বালু এবং রাজুর মধ্যে তারক বসেছিল। তারা সকলে
এখানে আরেকটা রজত আছে, তাহলে এটাকে আমরা রাজু লিখেই দিই, ঠিক আছে। তাহলে তারা সকলে রজতের ডান দিকে ছিল, তাহলে রজত যদি এখানে বসে, রজতটাকে আমরা আর লিখছি, ঠিক আছে। রজতের ডান দিকে বসেছিল মানে এই দিকে বসেছিল, রজতের ডান দিকে এই দিক, এবং সমীর বাম দিকে বসেছিল, তাহলে সবাই কি ছিল, সমীর কিন্তু বাম দিকে বসেছিল, ঠিক আছে, বাম দিকে বসেছিল। তাহলে শাড়িতে ডান দিকে একবার ওই শাড়ির ডান দিকে কে বসেছিল, তাহলে এই শাড়ির ডান প্রান্তে, একদম ডান প্রান্তে কে আছে, সুমি বসে আছে। ডান দিক কোন দিক, তোমার ডান দিক সেদিক হবে এদিকে ডান দিক, আর এদিকে হবে বাম দিক, তাহলে একদম ডান প্রান্তে কে বসেছিল, সুমি বসেছিল। প্রাথমিক বিদ্যালয়ে একজন ছাত্র ও একজন ছাত্রী একই রকমভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। যদি বাঁ দিক থেকে দ্বাদশ জন হচ্ছে মৌসুমি, তাহলে এটা হচ্ছে টোটাল একটা সারি, ঠিক আছে। এবার বাঁ দিক থেকে মানে এই দিক থেকে দ্বাদশ মানে কি, দ্বাদশ মানে হচ্ছে 12তম স্থানে কে আছে, 12তম স্থানে আছে হচ্ছে মৌসুমি, ঠিক আছে, 12তম স্থানে হচ্ছে মৌসুমি। এবার ডান দিক থেকে তৃতীয় জন হচ্ছে কে, 3র্ডতম, সেটা হচ্ছে কে, সেটা হচ্ছে কুণাল ও মৌসুমীর মধ্যে 4 জন রয়েছে, তাহলে কুণাল এবং মৌসুমীর মধ্যে কতজন রয়েছে, 4 জন রয়েছে। তাহলে মোট কতজন ছাত্রী সারিতে রয়েছে, তাহলে এদিকে 3 জন আছে, এদিকে 12 জন, টোটাল কতজন হলো, 15 জন, ঠিক আছে। তার মধ্যে আবার 4 জন আছে, তাহলে এখানে তার মধ্যে 4, তাহলে 4 যোগ করলে কত হবে, 19, তাহলে 19 টোটাল যে ছাত্রী আছে সেটা হবে 19। কোশ্চেন 32, যে 1 3 4 7 9 এর কোড হচ্ছে AQFJL, 2 5 6 8 এর কোড হচ্ছে DMPN, এবং তাহলে এটার কোড কত হবে, তাহলে প্রথমে এর কোড হচ্ছে 1, কিউ এর কোড 3, মানে যার সামনে যেটা আছে তার সেটা কোড, তাহলে 3 আছে, শেষের দিকটা দেখব, প্রথমে QLP প্রতিটাতে আছে, শেষের দিকটা দেখব, এই শেষে কত আছে, 4 আছে, আর 4-এর কোড কি আছে এখানে, 4-এর কোড হচ্ছে F, তাহলে 4-এর কোড কি, 4-এর কোড হচ্ছে F, তাহলে শেষে F হবে, তাহলে এই অপশান তো হবে না, ঠিক আছে, অপশান বি হবে না। এবার তার আগেরটা দেখব, 4-এর আগে কত আছে, 2 আছে, ঠিক আছে, 4-এর আগে কত আছে, 2 আছে, আর 2-এর কোড কত, এখানে 2-এর কোড হচ্ছে কি, ডি আছে, তাহলে এখানে এফের আগে ডি থাকবে, এখানে এন আছে, এখানে এম আছে, তাহলে এখানে ডি আছে, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যদি এ সমান যোগ, বি সমান বিয়োগ, সি সমান গুণ, তাহলে এইটার ভ্যালু কত হবে, প্রথমে 10, সি আছে, সি এর ভ্যালু কত, সি সমান গুণ বলা আছে, তাহলে গুণিত 4, ব্র্যাকেট ক্লোজ, এ মানে হচ্ছে যোগ, তারপর ব্র্যাকেট 4, সি মানে হচ্ছে গুণ, গণিত হচ্ছে 4, বি মানে কত, বি মানে হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে 6, তাহলে এদিকে 4 10 40 যোগ 4 4 16 মাইনাস হচ্ছে কত, 6, তাহলে এদিকে কত হচ্ছে 40 50 56 থেকে 6 মাইনাস করলে হবে কত, 50, অপশান বি কারেক্ট অ্যান্সার। অক্সিজেন দহন, মানে অক্সিজেনের সাথে দহন সম্পর্কিত, তাহলে কার্বন ডাইঅক্সাইডের সাথে কিসের সম্পর্কিত, জ্বলন হবে না, গলন হবে না, গমন হবে না, এখানে নির্বাপন হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার, যে কার্বন ডাইঅক্সাইডের সাথে নির্বাপন সম্পর্কিত। কোশ্চেন 48, এইটার সাথে আমাদের এটার সম্পর্কিত আছে, তাহলে এইটার সাথে কিসের সম্পর্কিত, তাহলে FIR আছে, FIR, তাহলে এখানে RIF, মানে এই 3টে থেকে উল্টো আছে, এখানে আর প্রথমে লিখেছে, তারপর আই, তারপর এফ, তো এখানে GHO আছে, তাহলে OHG হবে, OHG, ও এটা হবে না, OHG এটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে এবার হবে। এখানে আছে ST, তাহলে এটাকে লিখেছে TS, তাহলে এখানেও ST, তাহলে এখানে হবে কত, TS হবে, ঠিক আছে, তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার, এখানে TO আছে। এরপর নেক্সট কোশ্চেন, এই যে বড় কতটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র বের করার নিয়ম কি, প্রথমে এই করে লিখবে যে 1 2 3 4, এদিকে 1 2, আর এদিকে এইটা একবার রিপিট হবে, অর্থাৎ এদিকে কত হবে, 3, ঠিক আছে, মানে এদিক থেকে 4টা আছে, মানে 1 + 2 + 3 + 4 গণিত। এবার এদিক থেকে কটা আছে, 1, এই একটা ঘর, দুটো ঘর, এদিকে একটা 3টে ঘর, তাহলে এটাকে আবার যোগ করবে, 1 + 2 + 3, এটাকে গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। এখানে 2 1 3 3 3 6 4 10, 10 গণিত কত, 3 2 5 1 6, তাহলে 6 10 60টি কিন্তু আয়তক্ষেত্র আছে।
কোশ্চেন 60 যে কি কোশ্চেন ফিগারের সঠিক জল ও প্রতিচ্ছবি কোনটি। যদি আমাদের আয়না বলা থাকতো দর্পণ, তখন আমাদের লেফট রাইট পরিবর্তন হতো, আর জলছবি আপ ডাউন পরিবর্তন হবে। তাহলে এই যে এই মুখ দুটো আমাদের নিচের দিকে চলে আসবে, আর এখানে দেখো দুটো মুখই কিন্তু ফাঁকা, আর এখানে একটা মুখ ভর্তি। তাহলে অপশন বি তো প্রথমে হবে না, এটা নিচের দিকে আসবে, আর এটা এই দুটো তো ওপরেই আছে, তাহলে এটাও হবে না। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে। এবার দেখো যে এই 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 গোলের মধ্যে দেখো এটা ওপরে আছে, তাহলে এটা নিচে চলে আসবে, তাহলে এটা নিচে চলে এসেছে, এটাতেও নিচে চলে এসেছে। তাহলে এইটা ওপরে আছে ফাঁকাটা, তাহলে এই ফাঁকাটা কি হবে, নিচে চলে আসবে, তাহলে এই ফাঁকাটা নিচে চলে এসেছে, এই ফাঁকাটা নিচে চলে এসেছে। এবার এই চার দেখো এটা এই কোণাতে আছে, তাহলে এটা এই নিচের দিকে চলে আসবে, ঠিক আছে, এই নিচের দিকে চলে আসবে। এটা যেমন নিচের দিকে চলে এসেছে, আর কিন্তু এইটা দেখো আবার এই কোণা বরাবর চলে এসেছে, তাহলে এই কোণা বরাবর হবে না, তাহলে এটা অপশান ডি হবে না, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল। তো আজকের ক্লাসটা এতদূর পর্যন্তই, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে ওই অঙ্ক এই 25টা করে করাতে, এই বইটাতে যতগুলো অঙ্ক আছে আমি ততগুলোই করাচ্ছি, কোনো সেটে 21টা আছে, কোনো সেটে 20টা আছে, কোনো সেটে 22টা আছে, ঠিক আছে। তো এটা নিয়ে করবে না যে আমি 5টা হয়তো ছেড়ে ছেড়ে করছি, তা নয়, মানে যতগুলো সেটে যতগুলো অঙ্ক আছে সে ততগুলোই আমি অঙ্ক করাচ্ছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।